বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো সাবুর পায়েস। তো একাদশীর দিন, বিশেষ করে একাদশীর দিন সাবু তো ভিজনা সবাই খেতে ভালো লাগে না, তাই সাবুর পায়েস করে খেলে পেটটা অনেকক্ষণ ভালো থাকে, আর সাবু ভিজনাটাও খেতে হলো না, আর খেতেও খুব সুন্দর সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। তো তোমরাও এভাবে বাড়িতে নর্মাল সময়েও বানিয়ে খেতে পারো। চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি নিয়েছি নারকেল কোড়া, বাদাম আর দুধ, সাবু, বাতাসা আর সিন্দুক লবণ। আর আমি এটা চিনি দিয়ে বানাবো না, কারণ একাদশীতে চিনি খাওয়া যাবে না, তাই আমি বাতাসা দিয়ে বানাবো। আর বাতাসা দিয়ে বানালে কি হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো একটা সিলভারের কোড়া নিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম। তারপরে সাবুটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে এর মধ্যে আমি মানে দুধ ঢেলে দেবো। দুধটা ঢেলে দিয়েছি, আর দেখো বাতাসা দিয়ে দিচ্ছি। এরপরে নারকেল কোড়াটাও দিয়ে দেবো, দিয়ে আর একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে 5 থেকে 10 মিনিট একে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি এলাচটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে সেদ্ধ প্রায় হয়ে আসবে, তো হয়ে আসলে আমি তখন এলাচটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটু 7 মিনিট পরে দেখো ফিরে আসলাম। দেখো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচটাকে একটু থেতো করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু অল্প পরিমাণে বাদাম একটু দিয়ে দেবো, দিয়ে ঘেঁটে দেবো। আর খেতে তো খুবই সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের বন্ধুরা যদি ভালো লেগে থাকে রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে বন্ধুরা বানিয়ে খেতে পারো। তো আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমনভাবে খেতে ভালো লাগে তো তোমরা একটু বলবে বন্ধুরা কমেন্টে। আর এই দেখো আমার রেডি সাবুর পায়েস। তো এবার এটাকে খাওয়া যাবে। তা আমার তো খুব ভালো লাগছে। তো মানে দেখে তো কি বলবো, আর জিভে জল চলে আসছে। তো দেখা যাক কেমন হয়েছে স্বাদ। তো আমার তো খুব সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে। এখনকার বন্ধু টাটা।